টাইম ম্যানেজমেন্ট আমাদের দৈনন্দিন কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখাপড়ার থেকে শুরু করে বাসার কাজ, অফিসিয়াল কাজ, যে কোনো ধরনের কাজের জন্য টাইম ম্যানেজমেন্ট দরকার। এবং এই টাইম ম্যানেজমেন্টের কারণে আমাদের মধ্যে শৃঙ্খলা তৈরি হয়, আমাদের অপ্রয়োজনীয় কোনো সময় ব্যয় হয় না এবং তরুণদের জন্য এটি দক্ষতা বৃদ্ধি করে। তাই আমাদের দৈনন্দিন কাজের জন্য টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিলেনিয়ালস কিংবা জেনজি আমরা যেই প্রজন্মেই হই না কেন, আমাদের আসলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক ধরনের অনেক সংকটের কথা আমরা শুনি। আমরা ঠিক সময় মতো বিভিন্ন ইভেন্টে যেতে পারছি না, আমরা ঠিক সময় মতো ক্লাসে যেতে পারছি না, আমরা ঠিক সময় মতো আমাদের যেই রেগুলার টাস্ক কিংবা অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতে পারছি না। আমরা প্রতিদিন এত ব্যস্ত থাকি, আমরা নানান ধরনের কাজে যুক্ত থাকার কারণে আমাদের যে কমিটমেন্টগুলো থাকে, আমাদের যে ডেডলাইনগুলো থাকে, সেই ডেডলাইনগুলো আমরা মিস করছি। এক্ষেত্রে কিন্তু কিছু টাইম ম্যানেজমেন্ট টুলস আছে, এই টুলসগুলো যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা ঠিক সময় মতো ক্লাসে যাওয়া আর ঠিক সময় মতো আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করার মতো যেই প্রতিদিনকার আমাদের কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আমরা আরও দারুণভাবে করতে পারি। সময়কে সঠিকভাবে কাজে লাগানোই সফলতা এবং মানসিক শান্তির অন্যতম চাবিকাঠি। দিনের শুরুতেই আমাদের করণীয় থাকবে, আমাদের যে কাজগুলো সারাদিন করতে হবে তার ছোট্ট একটি তালিকা যদি আমরা তৈরি করে ফেলি এবং আমাদের লক্ষ্য কী এবং কোন কাজগুলো গুরুত্বপূর্ণ তা যদি আমরা স্পষ্ট করে ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ মিস হয়ে যাওয়ার সুযোগ থাকবে না। অগ্রাধিকার ভিত্তিতে আমরা যদি কাজগুলোকে সাজাই সেক্ষেত্রে কিন্তু টু ডু লিস্ট তৈরি করে আমরা যে কোনো কাজ খুব দ্রুত করতে পারি। পোমোডোরো টেকনিক নামে আরেকটি জনপ্রিয় টেকনিক আছে। এই টেকনিক ব্যবহার করে আমরা আমাদের মনোযোগ ধরে রাখতে পারি। এই পদ্ধতিতে আপনি টানা 25 মিনিট একটানা কাজ করবেন, এরপর 5 মিনিটের সংক্ষিপ্ত একটি বিরতি নেবেন। এভাবে 4টি 25 মিনিটের সেশনে আপনি আসলে 15 থেকে 20 মিনিটের বিরতি নেবেন এবং প্রায় 100 মিনিট টানা কাজ করে যেতে পারবেন। এই পদ্ধতিতে আমাদের মস্তিষ্ক সচল থাকে এবং কোনো ক্লান্তি আসে না এবং আমরা দ্রুত কাজ শেষ করতে পারি। টাইম ম্যানেজমেন্টের আরেকটি বহুল জনপ্রিয় টুলস হচ্ছে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। আইজেনহাওয়ার ম্যাট্রিক্স আপনাকে জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পার্থক্য করতে সাহায্য করবে। এটি একটি 4 ভাগের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে জরুরি এবং গুরুত্বপূর্ণ, জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, জরুরি নয় কিন্তু গুরুত্বপূর্ণ নয়, এমন করে 4টি অ্যাঙ্গেলে আপনাকে বিভিন্ন কাজ ভাগ করতে হয়। জরুরি এবং গুরুত্বপূর্ণ সেই কাজগুলো, যেই কাজগুলো আমাদের প্রতিদিনই করতে হয়। এর বাইরে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এমন কাজগুলো আমরা আলাদা একটি বক্সে রাখবো। পাশাপাশি বাকি 2টি বক্সে আমরা জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে পারি এমন কিছু কাজের তালিকাবদ্ধ করব। এভাবে যদি আমরা 4টি বক্সে বিভিন্ন কাজগুলোকে রাখি তাহলে কিন্তু আমাদের কাজ করার সময় এবং আমাদের কাজের উপরে নিয়ন্ত্রণ থাকবে। এর বাইরে ইচ্ছে করলে আমরা ছোট ছোট স্টিকি নোট ব্যবহার করে আমাদের যে টু ডু লিস্টগুলো থাকে, আমাদের যে ছোট ছোট কাজগুলো থাকে সেগুলো আমাদের কাজের ডেস্ক কিংবা ক্যালেন্ডারের সামনে কিংবা আয়নার সামনে ঝুলিয়ে রাখতে পারি। তাহলে আমাদের প্রতিদিন সকালবেলা কোন কাজটি আগে করব কিংবা কোন কাজটি করতে হবে সেই কাজগুলো আমরা করে ফেলতে পারি। এর বাইরে আমরা কিন্তু পশ্চিমা দুনিয়াতে কিছু রিস্ট ব্যান্ড দেখে থাকি। আমরা এই ধরনের রিস্ট ব্যান্ডে আমাদের টু ডু লিস্ট বা আমাদের ইমিডিয়েট যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি আমরা লিখে ফেলি তাহলে কিন্তু আমাদের কাজ ভুলে যাওয়ার প্রবণতা থাকবে না। সেক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত আমাদের টাইম ম্যানেজমেন্ট কৌশলকে আরও ডেভেলপ করে কাজ করতে পারবো।